হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আজকে হচ্ছে গিয়ে শুভ রামনবমী। তো আমরা বেরিয়ে পড়েছি এখন রামনবমী অনুষ্ঠান পালন করব, তার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আজকে যেখানে রামনবমী অনুষ্ঠানটা পালন হবে সেখানে আমরা যাবো বলে সবাই বেরিয়ে পড়েছি। এই যে আমার ভাই এখানে বেরিয়ে পড়েছে রেডি, আর এদিকে কৌশল্যা, সেও রেডি। তো আজকে ওয়েদারটা একটু গরম মতো আছে, তাও কৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব যাতে সবাই রামনবমীটা শুভ ভালোভাবে পালন করতে পারি। তো আমরা এখন তাহলে যাচ্ছি, আর আপনারাও আমাদের সঙ্গে আছেন। হরি বল, হরে কৃষ্ণ। আমরা রামচন্দ্রের চরণে 108টা ফুল তুলসী অর্পণ করব। আপনারা এখন দেখছেন এই যে ভগবানের এখন আরতি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই প্রসাদ পাবো। আর এখানে সবাই এই যে ইনারা সবাই প্রসাদ পেতে বসছেন। তো এটা প্রথমটা, তো আমরা এখন পরিবেশন করব, তারপরে আমরা প্রসাদ পাবো। এখানে দেখছেন প্রায় সবাই বসে গেছেন। তো কিছু জনের প্রসাদ পাওয়া প্রায় শেষের দিকে। তো এরপরে আমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখছেন আমাদের শম্ভু প্রভু এখানে প্রসাদ পেতে বসছেন, আর এখানে সবাই একে একে বসছেন। তো হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি বাড়ি। তো অনুষ্ঠান শেষ হয়ে গেল প্রায়, আজকে প্রায় 3:30টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে রামনবমী খুব ভালোই কাটলো। অনেক ভজন কীর্তন করা গেল, তারপরে ভগবানের অভিষেক করানো হলো। তো এই সব যে আমরা সুযোগ সুবিধা যে পাচ্ছি, জন্মের স্বীকৃতির ফলে হয়তো আমরা এরকম সুযোগ পেয়েছি। না হলে অনেকে তো সবাই বাড়িতে বসে আছি, কিন্তু এই ভজন সাধন কিংবা জপ করা কিংবা এই যে রামনবমী, নৃসিংহ চতুর্দশী, রাধাষ্টমী, জন্মাষ্টমী, এইসব ব্রত আমরা বাড়িতে বসে থাকি। হয়তো কেউ কেউ তো পালনও করেন না, কবে কবে দিন পেরিয়ে যায় তাও জানতে পারি না। তা ইসকন সোসাইটিকে আমার অসংখ্য ধন্যবাদ। কেননা আর তার মধ্যে দীনপাবন সনাতন প্রভুকে আমার অসংখ্য কোটি ধন্যবাদ, আমার প্রণাম। কেননা উনার দ্বারাই আমরা এই সব সুযোগের অংশগ্রহণ করতে পারছি। তো আমরা এখানে এসে গুরু পূজা হলো, গুরু পূজার পরে ষষ্ঠী বচন হলো, তারপরে ভজন কীর্তন হলো, আর হলো গিয়ে অভিষেক। এই যে অভিষেক করার যে সুযোগ, শিব বিগ্রহে যে অভিষেক হবে, এটা একটা আমাদের দারুণ সুযোগ। তো এই সুযোগটা কথা হচ্ছে, সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেহেতু কলিহত জীব, আমাদের যতটা সুযোগ পাওয়া যাবে ভগবানের সেবা করে দিন যাপন করতে হবে। আর অর্থনৈতিক দিক দিয়ে তো সবাইকে কিছু না কিছু কর্মে যুক্ত থাকতে হবে। কেননা অর্থেরও প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু ভগবানের সেবাটাও প্রয়োজন। কেন, আপনি যদি জড়জাগতিক আধ্যাত্মিক দুটা দিকেই যদি ঠিকঠাক না থাকেন, তাহলে আপনি এই কলিযুগে দিন যাপন করতে পারবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন, বিভ্রান্ত। তো আপনারাও সবাই এই রামনবমী কে পালন করেছেন জানি না। তো যাই হোক, যদি কেউ পালন করে থাকেন কমেন্টে হরে কৃষ্ণ লিখে পাঠাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বাড়িতে থেকে, গৃহে থেকে কিভাবে ভগবানের সেবায় যুক্ত থেকে দিন যাপন করা যায়, এরকম নিত্য নতুন ভিডিও আসলে আপনারা প্রথম পাবেন। হরি বল, হরে কৃষ্ণ।